দীর্ঘ ৩ মাস পর অবশেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বিকেলে ভারতের পেট্রোপোল বন্দর হয়ে দেশে প্রবেশ করে পেঁয়াজের প্রথম চালান। এতে স্বস্তিতে ব্যবসায়ী এবং ক্রেতারা। শেখ ফারহান সাদাফের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বিকেল ৪টার দিকে সাতক্ষীরার মেসার্স HKA এন্টারপ্রাইজ ও যশোরের মেসার্স সাবা এন্টারপ্রাইজের আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান দেশে প্রবেশ করে। সংশ্লিষ্টরা জানান, প্রথম দফায় ২টি ট্রাকে মোট ৬১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে ইতোমধ্যেই প্রভাব পড়েছে বাজারে। বিকেলে বেনাপোল কাঁচা বাজার ঘুরে দেখা যায় কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে পেঁয়াজ। বন্দর কর্মকর্তা জানান, সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিদিন ২০০ জন আমদানিকারক পাবেন আইপি, যেখানে প্রত্যেকে ৩০ থেকে ৬০ টন পর্যন্ত আমদানি করতে পারবেন। বেশ কিছুদিন পর ভারত হতে বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি করা শুরু হয়েছে। গত ১৪ ডিসেম্বর ২ ট্রাকে ৬১ মেট্রিক টন পেঁয়াজের মাধ্যমে আমদানি শুরু হয় এবং গত দিন ১৭ ডিসেম্বর পর্যন্ত মোট ৪ ট্রাকে ১২১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। এখনও পেঁয়াজের কয়েকটি ট্রাক ভারতের পেট্রোপল বন্দরে দেশে প্রবেশ প্রক্রিয়ায় রয়েছে। দ্রুতই নিয়ম মাফিক গাড়িগুলো খালাসের দাবি ব্যবসায়ীদের। বেনাপোল থেকে পেঁয়াজ আমদানি না হয় অনেক ব্যবসায়ীরা পেঁয়াজ বেনাপোল থেকে কিনতে পারছে না। এইভাবে যদি আসতে থাকে তাহলে বাজার আরো নিয়ন্ত্রণে আসবে। ভারতীয় পেঁয়াজ বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে কন্টিনিউ আমদানি হয়, তাহলে আমরা এর অনেক সুফল পাবো। ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরো কমবে বলে প্রত্যাশা ক্রেতাদের। শাশ্বতী সরকার, নাগরিক।